আপনি হিংসা করে হয়তো অন্যের ক্ষতি করতে পারবেন, কিন্তু সত্য কথা হলো আপনি হিংসা করে কখনো নিজের উন্নতি করতে পারবেন না। আপনি যখন বুঝতে পারবেন যে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়, তখন বুঝবেন যে আপনার জ্ঞান বুদ্ধি হয়েছে। মানুষের মুখ দেখে নয়, মানুষের ব্যবহার দেখে মানুষকে চিনতে শিখুন। কারণ চিনি আর লবণ দেখতে একরকম হলেও স্বাদ কিন্তু আলাদা আলাদা। হতাশা আপনাকে ভালো কিছু দেবে না, বরং আপনার জীবনের স্বপ্নগুলো নষ্ট করে দেবে। তাই আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কিছু মানুষ অনেক দিন যাবৎ পরিশ্রম করেও সফলতা পাচ্ছে না, কিন্তু তারপরেও তারা পরিশ্রম করতেছে। কারণ তারা জানে যে সবাই বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। যারা কথার মাধ্যমে মানুষের মন জয় করতে পারে, তাদের কাছে জীবনে অসম্ভব বলে কিছু নেই। তারা কখনো না খেয়ে মরে না। আপনি চাইলে জীবনে হয়তো অনেক কিছুই ফিরে পাবেন, কিন্তু চলে যাওয়া সময় কখনো ফিরে পাবেন না। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান। আপনার ভালো থাকার ব্যবস্থা অন্য কেউ করে দিবে সেই আশায় বসে থাকবেন না। নিজের ভালো থাকার ব্যবস্থা নিজেই করুন। কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ মিথ্যাকে অবলম্বন করে আপনি হয়তো সাময়িক সুখী হতে পারবেন, কিন্তু চিরস্থায়ী সুখী হতে পারবেন না। জীবনে যদি আপনি শান্তি পেতে চান, তাহলে আপনার কাজের দিকে মনোযোগ দিন, মানুষের ফালতু কথার দিকে নয়। আপনি সারা দিন হাসি খুশি থাকবেন, কিন্তু দিন শেষে যদি আপনার প্রিয় মানুষটা আপনার দুঃখের কারণ হয়, তাহলে আপনার সব হাসি খুশি নষ্ট হয়ে যাবে। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়, আর সর্বশেষ বাস্তবতার সাথে লড়তে শেখায়। আপনার যদি কোনো একটা কাজ করার প্রয়োজন হয় আর আপনি সেই কাজটি শুরু না করে বারবার চিন্তা ভাবনা করতে থাকেন, তাহলে আপনার যেই কাজটা 1 বছরে শেষ হওয়ার কথা, সেই কাজটা শেষ হতে 10 বছর সময় লেগে যাবে। তারপরেও শেষ হয় কিনা সম্ভাবনা আছে। আপনি যখন সুখে থাকেন, তখন আপনার যাদেরকে মনে হয় তাদেরকে আপনি ভালোবাসেন, আর আপনার দুঃখের সময় আপনাকে যাদের মনে হয় তারা আপনাকে ভালোবাসে। এই দুনিয়াতে আপনি বেশি দিন বেঁচে থাকবেন এই আশা করবেন না, তবে এই আশাটা আপনি করতেই পারেন যে যতদিন বেঁচে থাকব ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করব। বাবা মায়ের পেছনে টাকা খরচ করাকে ব্যয় বলে না, এটা হলো বড় একটা সৌভাগ্যের বিষয়। যখন আমি কাউকে কোনো কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে খুব অসহায় মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয়, তখন আমি বলি যে এটা হয়তো আমার পাওনা ছিল। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে, এই পরিস্থিতিগুলো সারা জীবন আমাদের মনে থাকে।